তোমার চোখে আমার ঘর। লেখক হ্যাপি রানী। ১ প্রতিদিনের ভোর। রোজকার মতোই আজও ভোর ৬টা বাজতে না বাজতেই হ্যাপির চোখ খুলে গেল। পাশে শুয়ে থাকা ভূষেণ তখনও ঘুমোচ্ছে, একটা হাত মাথার নিচে, অন্যটা বিছানার পাশে ঝুলছে। হ্যাপি তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রায় ৭ বছর হয়ে গেল একসাথে পথ চলার, কিন্তু ভূষেণের ঘুমন্ত মুখটা যেন এখনও নতুন কোনো চেনা ছায়ার মতো লাগে। হ্যাপি নিচু গলায় বলল, তোমার ঘুমটা যেন কখনো না ভাঙে, কারণ জেগে উঠলে তর্ক শুরু হয়। ভূষেণ চোখ খুলে ফিসফিস করে বলে, তর্ক না হলে ভালোবাসার প্রমাণ দিব কিভাবে, হ্যাপি? হ্যাপি মুচকি হেসে উঠে পড়ে। ঘরে তখন ধীরে ধীরে সকালের আলো ছড়িয়ে পড়ছে। রান্নাঘর থেকে চায়ের কেটলির আওয়াজ ভেসে আসছে, যেন দিনের শুরুটা ভালোবাসা দিয়ে ঘেরা। ২ পুরনো দেওয়ালের গল্প। হ্যাপি আর ভূষেণের প্রথম দেখা হয়েছিল একটি পুরনো বইয়ের দোকানে। তখন কলেজে পড়তেন দুজন। হ্যাপি খুঁজছিল একটা দুষ্প্রাপ্য কবিতার বই, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, আর ঠিক সেই মুহূর্তেই ভূষেণ এসে বলেছিল, বইটা তো আমার হাতে আগে ছিল। হ্যাপি অবাক হয়ে বলেছিল, কিন্তু আমি আগেই চোখে দেখেছি। সেই ছোট্ট তর্কই একদিন দীর্ঘ সম্পর্কের সূচনা করে। ছোট ছোট ঝগড়া, একসাথে আড্ডা, বৃষ্টিতে ভিজে এক ছাতায় দাঁড়ানো, সব মিলিয়ে জীবনের প্রতিটা দিন কেটেছে প্রেমে ভালোবাসা।